Hey, Assalamu alaikum, businessman from real estate agencies. So this is Muhammad and আমি আপনাদের একটা প্রবলেম এক্সপ্লেইন করব যেটার নাম মেইনলি ক্লায়েন্ট অ্যাক্টিভেশন প্রবলেম, যেটা কম বেশি আপনার কোম্পানির মধ্যে আছে। অ্যান্ড এই জিনিসটা আসলে কি, লেটস এক্সপ্লেইন। এই ফানেলটার নাম হলো গ্রোথ ফানেল, বা অনেকে এটাকে ডাবল ট্রিপল ফানেল বলে। সো এই ফানেল দিয়ে কী বোঝায় যে আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে বা আপনার বিজনেসে কতজন ভিজিটর আসলো অ্যান্ড ভিজিটর থেকে কতজন অ্যাকচুয়াল ক্লায়েন্ট হয়ে বের হইলো। এই জিনিসটা মেইনলি এই ফানেলের মধ্যে এক্সপ্লেন করা হয় বা বোঝানো হয়। সো ফার্স্টে আছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন কি, মেইনলি আপনার পেজে কতজন ভিজিটর আসতেছে সেই জিনিসটা হলো অ্যাকুইজিশন। অ্যান্ড এরপরে ওই ভিজিটরের মধ্যে কিছু কিছু ভিজিটর ভিজিট করে আবার চলে যায়, অ্যান্ড কিছু কিছু ভিজিটর অ্যাক্টিভেটেড হয় বা এঙ্গেজড হয় আপনার পেজ বা ওয়েবসাইট বা দোকানের মধ্যে। সো মেইনলি আপনার পেজে বা আপনার বিজনেসে এই অ্যাক্টিভেশন প্রবলেমটা আসছে কি না, অ্যান্ড I take it as you have this problem and I have the solution of it. So let's dive in. Bismillah. So suppose this is your page. Just ধরে নেন যে এটা আপনার পেজ, অ্যান্ড ধরে নেন এখানে অনেক সাজানো গোছানো আছে অনেক কিছু। আমি জাস্ট র্যান্ডম একটা পেজ চুজ করছি, অ্যান্ড ধরে নেন এটা আপনার পেজ উইচ হ্যাজ নো ওয়েবসাইট। এখন আমি একটা ক্লায়েন্ট হিসেবে অ্যাক্ট করব, অ্যান্ড দেখাবো যে একটা ক্লায়েন্ট যখন তার কোনো প্রজেক্ট লাগে, এই চাওয়া থেকে শুরু করে আপনাদের রিচ করা পর্যন্ত যে প্রসেসটা, এই ফুল প্রসেসটা বুঝাবো যাতে আপনি বুঝতে পারেন যে কোন জায়গাটায় স্পেসিফিক্যালি আপনার প্রবলেমটা হইতেছে। সো ইয়া, লেটস ডাইভ ইন। বিসমিল্লাহ। সো এখন আমি অ্যাজ এ ক্লায়েন্ট আপনাদেরকে রিচ করব। সো আমার প্রসেসটা কি দিয়ে শুরু হবে? সিম্পলি ফেসবুকে সার্চ দিয়ে রিয়েল এস্টেট ডেভেলপার্স ইন ঢাকা, বাংলাদেশ, অর জাস্ট বাংলাদেশ। আফটার সার্চিং ইউ ক্যান সি আই হ্যাভ টনস অফ অপশনস হিয়ার। লিটারেলি আমার কাছে এখন হাজার হাজার অপশনস আছে, লিটারেলি হাজার হাজার অপশনস। অ্যান্ড আপনি চান এই সব অপশনসের মধ্যে আমি স্পেসিফিক্যালি আপনাকে চুজ করি। অ্যান্ড নট অনলি ইউ, আপনার যত কম্পিটিটর আছে প্রত্যেকে চায় যে আমি তাদেরকে চুজ করি। বাট দ্য ফ্যাক্ট ইজ, চুজ কে করবে? ক্লায়েন্ট, রাইট? কাজ ইনভেস্টমেন্ট কে করতেছে? ক্লায়েন্ট। সো আপনার নিজের কথা চিন্তা করলে হবে না, ক্লায়েন্টের কথা চিন্তা করতে হবে, ক্লায়েন্টের সাইকোলজি বোঝা লাগবে। সো ক্লায়েন্ট কি চিন্তা করবে? ক্লায়েন্ট তার কষ্টের টাকা অবশ্যই তার বাজেটের মধ্যে যে বেস্ট তার পিছনে ইনভেস্ট করা ট্রাই করবে। সো ক্লায়েন্টকে কিভাবে আপনি আপনার কোম্পানিতে ইনভেস্ট করতে বাধ্য করবেন? কিভাবে? দুইটা জিনিস বিল্ড করা লাগবে। একটা হলো ট্রাস্ট, সেকেন্ডলি হলো তার অ্যাট্রাকশন গেইন করা লাগবে। ওকে, ফার্স্টলি ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড করা লাগবে, সেকেন্ডলি ক্লায়েন্টের অ্যাট্রাকশন গেইন করা লাগবে। সো ক্লায়েন্টের ট্রাস্ট কীভাবে বিল্ড করবেন? ফার্স্টলি ক্লায়েন্ট কী চায়? ক্লায়েন্ট চায় যে তার কষ্টের টাকা কোনো স্ক্যামার বা কোনো ইনএক্সপিরিয়েন্সড বা এমন কেউ যে তার বিজনেস নিয়ে আনসিরিয়াস, এমন কারো পিছনে তার কষ্টের টাকা ক্লায়েন্ট ইনভেস্ট করতে চায় না। সেকেন্ডলি, ক্লায়েন্ট যখন যার প্রতি সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড হবে, ফাইনালি তাকে সে প্রজেক্টটা দিবে, রাইট? সো এই যে অ্যাট্রাকশন অ্যান্ড ট্রাস্ট বিল্ডিং সব কিছু মিলায় যে ক্লায়েন্ট যে ডিসিশনটা নিবে, এত এত অপশনসের মধ্যে পারফেক্ট অপশনটা সে কীভাবে খুঁজে বের করবে? সিম্পলি সে সবাইকে জাজ করবে। এখন জাজ কীভাবে করবে? ইউ ক্যান সে সবার পেজে একবার একবার করে ঢুকবে অ্যান্ড ঢুকে এক্সপ্লোর করবে। লাইক যদি এরকম হয়, এর মানে তো ক্লায়েন্ট অ্যাক্টিভেশন অলরেডি হইতেছে, অ্যান্ড এর জন্য আপনার কিছু করাও লাগতেছে না। মানে ক্লায়েন্ট আপনার পেজ ভিজিট করতেছে এই অ্যাক্টিভেশনের নিয়তে। বাট দেয়ার ইজ এ ফ্যাক্ট যে আপনার একটা ভুলের কারণে ক্লায়েন্ট অ্যাক্টিভেশনের নিয়তে এসেও আপনার পেজ ভিজিট করে আবার চলে যেতেছে। মানে বুঝতেছেন যে প্রবলেমটার কথা বলতেছি আমি, ক্লায়েন্ট অ্যাক্টিভেশন রিলেটেড প্রবলেম। আপনার ক্লায়েন্ট আপনার পেজ ভিজিট করতেছে, বাট ভিজিট করেও সে জাস্ট চলে যাইতেছে আপনার অ্যাক্টিভেটেড বা এঙ্গেজ না হয়ে। সো কী সেই প্রবলেম, আমি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। সাপোজ আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করতে চান, সো আপনি কি করবেন? এখন ওনারকে ডাইরেক্টলি যে বলবেন যে আই হ্যাভ দি স্কিল, সো ইনভাইট মি ফর ইন্টারভিউ, আপনি পারবেন না এটা, রাইট? সো আপনি কী করবেন? সিম্পলি আপনার সিভিটা সাবমিট করবেন, যেটার মধ্যে আপনার স্কিলস অ্যান্ড অ্যাবাউট ইউর সেলফ অনেক কিছু দিয়ে আপনি ডেকোরেট করবেন, যেটা আপনার ওই কোম্পানির ওনারকে যথেষ্ট অ্যাট্রাক্ট করবে, যাতে সে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে বাধ্য হয়। এখন আপনি মনে করেন আপনার কোনো সিভি যখন নাই, তখন আপনার কোম্পানি ওনার আপনাকে জাজ করবে এটা কী দিয়ে?
সিম্পলি সে আদার্স কম্পিটিটরসদের সিভি জাজ করবে অ্যান্ড তাদের মধ্যে থেকে কাউকে হায়ার করবে অ্যান্ড আপনি চাকরি হারাবেন। দ্যাটস ওয়াই সিভি ইজ সো ইম্পর্ট্যান্ট অ্যান্ড আপনার বিজনেসের সিভি হলো আপনার ওয়েবসাইট। সো এখন আপনি বলতে পারেন যে একটা ওয়েবসাইট কিভাবে সিভি হতে পারে। বিকজ একটা ওয়েবসাইটে আপনি আপনার ওভারঅল ইনফরমেশন দিয়ে রাখেন অ্যান্ড ওয়েবসাইটটা ডেকোরেট করেন, ঠিক যেভাবে আপনি কোনো কোম্পানির ওনারকে যখন সিভি জমা দেন, সিভিটাও ডেকোরেট করেন অ্যান্ড ওইটাতে আপনার ওভারঅল স্কিলস অ্যান্ড অ্যাবাউট ইউর সেলফ সব কিছু অ্যাড করেন, যাতে আপনি এক্সপেক্ট করেন যে এটা দেখে ওনার অ্যাট্রাক্ট ফিল করবে অ্যান্ড আপনাকে ইন্টারভিউর জন্য ডাক দিবে। জাস্ট লাইক দ্য ওয়েবসাইটেও ক্লায়েন্ট আপনার ওয়েবসাইট দেখে অ্যাট্রাক্টেড হবে অ্যান্ড আপনার সাথে কন্ট্যাক্ট করবে, জাস্ট লাইক দিস। দ্যাটস ওয়াই একটা ওয়েবসাইট হলো রাইট নাও ইন 2026 একটা কোম্পানির ডিজিটাল একটা সিভি। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার পেজে তো আমি আমার ব্যাপারে ওভারঅল সব কিছু দিয়ে রাখছি, আমার পেজটাকেও আমি ডেকোরেট করছি অ্যান্ড একটা সিভিতে যা যা থাকে সব কিছু তো আমি ফেসবুক পেজই দিয়ে রাখছি, সো আমার ওয়েবসাইট কেন লাগবে? লাগবে কজ ক্লায়েন্ট আপনার পেজ ঘন্টার পর ঘন্টা স্ক্রল করবে না। কেন বললাম? কজ আপনি দেখেন যে ক্লায়েন্টের কাছে যদি সার্চ দেওয়ার পর হাজার হাজার অপশনস থাকে, আপনার পেজে কি এমন স্পেশালিটি আছে যে আপনার পেজ সে ক্লায়েন্ট ঘন্টার পর ঘন্টা স্ক্রল করবে? কজ এটা তো মানেন যে আপনার পেজে থেকে সব আপনার ওভারঅল সব কিছু ইনফো পেতে মিনিমাম 30 মিনিটস তার টাইম দেওয়া লাগবে, ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা লাগবে, ভালোভাবে তো দেখা লাগবে। কজ আপনার পেজে অনেকগুলো ভিডিও আছে 2-3 মিনিটের থাকতে পারে, সো ওইগুলাও ভিডিওগুলো দেখা লাগবে, সব কিছু জেনে তারপরে তার জাজ করা লাগবে। সো এই জাজ যদি করে আপনার ক্লায়েন্ট, এর মানে কি তার মিনিমাম 30-40 মিনিটস টাইম লাগবে। সো যেখানে সে একটা ওয়েবসাইট ভিজিট করে মাত্র 5 থেকে 6 মিনিটে ওভারঅল একটা আইডিয়া নিয়ে নিতে পারতেছে, সো তার সে কোন দরকারে 30-40 মিনিটস অলমোস্ট 1 আওয়ার ইনভেস্ট করে আপনার পেজ জাজ করতে যাবে? কেন? আপনার পেজে কি এমন স্পেশালিটি আছে? নাই। দ্যাট ইজ হাউ ইউ আর লুজিং ইয়োর ক্লায়েন্টস। আপনার ক্লায়েন্টসরা আপনার পেজে আসতেছে, ভিজিট করতেছে, বাট একটা ওয়েবসাইট নাই, দ্যাটস ওয়াই তারা চলে যেতেছে। আরও আরও রিজন আছে চলে যাওয়ার। ওয়াই? বিকজ জাস্ট থিঙ্ক এটা 2026 অ্যান্ড ওভারঅল প্রায় অলমোস্ট সব কোম্পানির ওয়েবসাইট থাকে, সেটা হোক অনেক ফ্যান্সি বা অনেক প্রিমিয়াম, হোক সেটা অনেক বেসিক বা স্ট্যাটিক, যেরকমই হোক, কিন্তু ওয়েবসাইট একটা থাকে। যখন আপনার কোনো ওয়েবসাইটই নাই, ক্লায়েন্ট কি মনে করবে? দিস পারসন ইজ নট সিরিয়াস অ্যাবাউট দেয়ার বিজনেস। যেটা আমি শুরুতেই বললাম যে ক্লায়েন্ট এমন কাউকে প্রজেক্ট দিতে চায় না যে তার বিজনেস নিয়ে সিরিয়াসই না। যে তার বিজনেস নিয়েই সিরিয়াস নেই, সে তার প্রজেক্ট নিয়ে কীভাবে সিরিয়াস হবে? দ্যাট ইজ হাউ ক্লায়েন্ট আসতেছে অ্যাক্টিভেশনের নিয়তে, বাট ক্লায়েন্ট চলে যেতেছে। অ্যান্ড চলে কোথায় যেতেছে? লেটস ভিজিট ইউর কম্পিটিটরস প্রোফাইল। এই যে সাপোজ এটা আপনাদের একজন কম্পিটিটর অ্যান্ড এই যে তাদের ওয়েবসাইট, and after visiting, see, এই যে তাদের ওয়েবসাইট অ্যান্ড অলসো নোন অ্যাজ সিভি। কীভাবে? জাস্ট থিঙ্ক এই তাদের ওয়েবসাইটে কী কী আছে? প্রজেক্টস, কোম্পানি প্রজেক্টসের মধ্যে তাদের সব অনগোয়িং, আপকামিং, কমপ্লিটেড, রেসিডেন্সিয়াল সব কিছু প্রজেক্টস দেওয়া আছে, টাইপস, লোকেশন, সার্ভিসেস, কন্ট্যাক্ট ইনফো, দেন অ্যাবাউট দেম, দেন অনগোয়িং, আপকামিং, কমপ্লিটেড প্রজেক্ট সেটা উপরেও ছিল, দেন এগুলোর পেক অ্যান্ড ডিটেলস, ক্লিক করলে হয়তো ডিটেলস দেখাবে, দেন টু বাই প্রপার্টি, ল্যান্ড এক্সপার্টস, সবার কন্ট্যাক্ট ইনফো, দেন দেয়ার অ্যাফিলিয়েশনস অ্যান্ড সাপ্লায়ার্স, দেন দেয়ার কন্ট্যাক্ট ইনফো উপরে আছে, দেন তাদের লোকেশন অ্যান্ড কোনো ইনকোয়ারিজ থাকলে ফর্ম দেওয়া আছে। মেইনলি যা যা দিয়ে তারা তাদের ব্যাপারে একটা ওভারঅল আইডিয়া ক্লায়েন্টকে দিতে চায়। সেকেন্ডলি যা যা দিয়ে তারা তাদের ওয়েবসাইটটাকে ডেকোরেট করতে চায়, জাস্ট লাইক একটা সিভিকে যে কোনো এমপ্লয়ি যেভাবে ডেকোরেট করতে চায় টু অ্যাট্রাক্ট দ্য কোম্পানি ওনার, জাস্ট সেমলি এখানে ওয়েবসাইটটাকে ওরকমভাবে ডেকোরেট করা হয়েছে। তো ক্লায়েন্ট কী করবে? এই যে একটা ওয়েবসাইট, এটা আমাকে জাজ করতে কত সময় লাগলো? এখন আপনি জানতে পারেন আমি জাস্ট হালকার উপর একটা ঝাপসা একটা কোনোভাবে স্ক্রল করে গেলাম, ঠিকমতো দেখাইলাম না, কিন্তু আমার 1 মিনিটও লাগে না, আমার
হাফ মিনিট লাগছে, বাট আমি যদি 5 থেকে 6 মিনিট টাইম দিই, অনেক ভালোভাবে আমি এক্সপ্লোর করতে পারবো ওয়েবসাইটটা। বাট আমি যদি পেজে যাই, আমি ঘন্টার পর ঘন্টা আমার স্ক্রল করা লাগবে পেজটা, রাইট? সো একটা ক্লায়েন্ট কেন একটা পেজ ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে যাবে যখন ওয়েবসাইট আছে? করবে না। অ্যান্ড যখন দেখবা আপনার ওয়েবসাইট নাই কিন্তু আপনার কম্পিটিটরের ওয়েবসাইট আছে, সে সিম্পলি আপনার কম্পিটিটর কাছে মুভ অন করবে অ্যান্ড আপনি ক্লায়েন্টটাকে হারাবেন, জাস্ট লাইক এখন হারাইতেছেন। দ্যাটস দ্য প্রবলেম। এখন একটা ফাইনাল জাজমেন্ট করে দেখাই। দেখেন, আমরা দুইটা কম্পিটিটর রাখছি আপনার। সাপোজ আমি অনেকগুলো পেজ ভিজিট করছি এজ এ ক্লায়েন্ট, অনেকগুলো পেজ ভিজিট করছি, এর মধ্যে ভিজিট করে এই যে তাদের ওয়েবসাইটে গেছে, তাদের ওয়েবসাইট এইখানে অ্যান্ড তাদের ওয়েবসাইট এইখানে। সো এখন এরকম অনেকগুলো ওয়েবসাইট সাপোজ আমি গ্যাদার করছি। এখন এই ওয়েবসাইটগুলো থেকে আমি এখন জাজ করব যে কারা আমার কাজের জন্য বেস্ট হয়। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ, আপনি কি নোটিস করছেন আপনি অলরেডি এই লিস্ট থেকে বাদ পড়ে গেছেন? মানে ক্লায়েন্ট আপনার কম্পিটিটরদের ওয়েবসাইট দেখে তাদেরকে জাজ করতেছে অ্যান্ড আপনার ওয়েবসাইট নেই দেখে আপনি আগেই বাদ পড়ে গেছেন, আপনাকে জাজও করতেছে না, বিকজ ঘন্টার পর ঘন্টা আপনার পেজ স্ক্রল করবে না। অ্যান্ড পেজে এতটা ডিটেলসে ইনফরমেশনও থাকে না যেমনটা ওয়েবসাইটের মধ্যে থাকে। এত অর্গানাইজড ওয়েতে যে ওয়েবসাইটের ডিটেলস ওভারভিউ থাকে, সেটা পেজে থাকা পসিবল না। সো পেজ দেখে ক্লায়েন্ট জাজ করবে না, কারণ এটা 2026 সাল। এইখানে এই সময়ে কখনোই পেজ দেখে ক্লায়েন্ট আপনাকে জাজ করবে না। নর্মালি আরেকটা ফ্যাক্ট হলো, আমি তো ফেসবুক দিয়ে দেখালাম, কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুগলে যে সার্চ করে যে রিয়েল এস্টেট ডেভেলপার্স ইন বাংলাদেশ আর ঢাকা বাংলাদেশ যেখানেই হোক, সেটা গুগলে সার্চ করে। অ্যান্ড গুগলে আপনার ফেসবুক পেজ থাকবে না, গুগলে ওয়েবসাইট থাকবে। সো দ্যাট ইজ হাউ কন্টিনিউয়াসলি আপনি হারাচ্ছেন ক্লায়েন্ট। অ্যান্ড আরও বড় ফ্যাক্ট হলো, যদি ফেসবুক থেকেও আসে, দেখেন ফেসবুকে আমি আপনার কম্পিটিটরদের ওয়েবসাইট থেকে জাজ করতেছি, কিন্তু আপনি অলরেডি লিস্ট থেকে বাদ পড়ে গেছেন, বিকজ আমি আপনার ওয়েবসাইট নেই অ্যান্ড আমি যাদের ওয়েবসাইট আছে তাদেরকে জাজ করতেছি অ্যান্ড আপনি অলরেডি বাদ পড়ে গেছেন। দ্যাট ইজ হাউ আপনি মিনিমাম যারা ফেসবুকে খুঁজতেছে রিয়েল এস্টেট ডেভেলপারসদের, তাদের মধ্যে থেকে অন্তত আপনি মিনিমাম মান্থলি এক থেকে দুইটা ক্লায়েন্ট হারাইতেছেন। অ্যান্ড যদি 1 থেকে 2টা না হয়, মিনিমাম আপনি 5 থেকে 6টা ক্লায়েন্ট আপনি বছরে হারাইতেছেন। অ্যান্ড এতে আপনি মিনিমাম বছরে 5 থেকে 6 লাখ টাকা বেশি প্রফিট করতে পারতেন, বাট সেটা করতে পারতেছেন না। সো হোয়াটস দ্য সলিউশন নাও? উই হ্যাভ এ সলিউশন ফর ইউ। সাপোজ আপনার ক্লায়েন্ট আপনার কম্পিটিটরকে জাজ করতেছে এরকম একটা ওয়েবসাইট দিয়ে, যেটা মেইনলি বাংলাদেশি স্ট্যান্ডার্ড, অ্যান্ড আপনাকে জাজ করতেছে এরকম ফরেন স্ট্যান্ডার্ড ওয়েবসাইট দিয়ে, যেগুলো মেইনলি দুবাই আর ইউএসএতে ইউজ করা হয়। এই দেখেন, স্ক্রল ট্রিগার্ড অ্যানিমেটেড, আমি স্ক্রল করতেছি আর অ্যানিমেশন হইতেছে। আরও অনেক অনেক ফিচার আছে যেগুলা দেখাতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য দেখাইতেছি না। আপনি চাইলে আমি লিঙ্ক আর ভিডিও দিতে পারি স্ক্রিন রেকর্ড করে। এই দেখেন, স্ক্রল ট্রিগার্ড অ্যানিমেটেড, and we can make this type of websites for you inshallah. See, এগুলো বাংলাদেশি স্ট্যান্ডার্ড ওয়েবসাইট না, সব ফরেন স্ট্যান্ডার্ড। সো এগুলা আমরা এরকম টাইপের ওয়েবসাইট আপনাকে বানাই দিতে পারি। অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড, জাস্ট সে ইউ আর ইন্টারেস্টেড অ্যান্ড উই ক্যান টক ফার্দার। অ্যান্ড জাস্ট থিঙ্ক যে আপনার ক্লায়েন্ট, আপনার যে কম্পিটিটর, তাদেরকে এরকম একটা বাংলাদেশি লোকাল স্ট্যান্ডার্ড ওয়েবসাইট দিয়ে জাজ করতেছে অ্যান্ড আপনাকে এরকম একটা ওয়েবসাইট দিয়ে জাজ করতেছে। হোয়াটস দ্য রেজাল্ট? দ্য রেজাল্ট ইজ ক্লায়েন্ট আপনাকে দেখবে যে আপনি আপনার ওয়েবসাইটের পিছনে অনেক বেশি ইনভেস্ট করছেন, সো আপনি কোনো স্ক্যামার না।
কজ স্ক্যামার হইলে আপনি কেন একটা ওয়েবসাইটের পিছনে এতটা ইনভেস্ট করবেন? কজ দিস লুক সো মাচ প্রিমিয়াম অ্যান্ড ফ্যান্সি। সো এরকম একটা ওয়েবসাইটের পিছনে অনেক ইনভেস্ট করা লাগে নর্মালি, বাট আপনি খুব কম ইনভেস্টমেন্টে পেয়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু আপনার ক্লায়েন্ট কি বুঝবে যে এটার পিছনে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে? সো কোনো স্ক্যামার যে আমার টাকা নিয়ে ভেগে যাবে সে এরকম ইনভেস্টমেন্ট করবে না তার ওয়েবসাইটের পিছনে, কজ তার তো বিজনেসই নাই। যার বিজনেসই নাই সে ওয়েবসাইটের পিছনে কেন ইনভেস্ট করবে? সেকেন্ডলি, সে তার বিজনেস নিয়ে আনসিরিয়াস না। যেহেতু তার এরকম একটা প্রিমিয়াম ওয়েবসাইট আছে, এত ইনভেস্টমেন্ট করছে, সেহেতু তার বিজনেস নিয়েছে সে সিরিয়াস। অ্যান্ড যেহেতু এরকম একটা প্রিমিয়াম ওয়েবসাইট আছে ফরেন স্ট্যান্ডার্ড, যেটা বাংলাদেশি লোকাল স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের চাইতে আপার লেভেলে, সো সো সে তার বিজনেস নিয়ে মাচ এক্সপিরিয়েন্স আর মাচ নলেজ নিয়ে নামছে মাঠে। সো এইভাবে আপনি আপনার ক্লায়েন্টের ট্রাস্ট অনেক বেশি গেইন করতে পারবেন, জাস্ট বাই হ্যাভিং দিস টাইপ অফ ওয়েবসাইটস। অ্যান্ড নট অনলি ট্রাস্ট, এই টাইপ অফ ফরেন ওয়েবসাইট বা ফরেন স্ট্যান্ডার্ড ওয়েবসাইট দেখলে আপনার ক্লায়েন্ট অনেক বেশি অ্যাট্রাকশন ফিল করবে। অ্যান্ড এই লিস্টে আপনার কম্পিটিটরদের সাথে যে লিস্ট চলতেছে, এই লিস্টে আপনি থাকবেন তার ক্লায়েন্টের প্রায়োরিটি লিস্টে সবার উপরে। সো আপনি মিনিমাম এখন যেই মিনিমাম বছরে যেই 5 থেকে 6টা ক্লায়েন্ট হারাইতেছেন, এইটা হারাবেন না ইনশাল্লাহ। তখন আপনার বছরে অন্তত এখন যা প্রফিট হইতেছে তার চাইতে 5 থেকে 6 লাখ টাকা বেশি প্রফিট হবে। সো জাস্ট থিঙ্ক, যদি সামান্য কিছু ইনভেস্টমেন্টে আপনি 5 থেকে 6 লাখ টাকা বেশি প্রফিট করেন, ইটস লাইক অ্যান ইনভেস্টমেন্ট, কজ অ্যান্ড ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইউ আর গেটিং 5 to 6 lakhs পার ইয়ার মোর প্রফিট। সো এরপরেও যদি আপনি একটা ওয়েবসাইট না নেন, দ্যাটস নট এ ওয়াইজ ডিসিশন। So if you are interested in building a website, you can simply reply that you are interested and we can go further inshallah. Assalamu alaikum.